সবাই ভালো আছো, আমিও ভালো আছি। গুড মর্নিং জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটা। তোমরা সবাই কেমন আছো বলবে। আমি এখন রান্না করব। এখন হলো সকাল 5:30 বাজে, উঠেছি, রান্না করব। আর কি রান্না করব জানো? ডিম দিয়ে আলু দিয়ে তরকারি। আর দেখো একটা আলু, দেখেছো? এটা হলো একটা আলুতে 750 ওজন হয়েছে। এই আলুটা দিয়ে আলু দিয়ে ডিমের ঝোল করব। চলো আলুটা কেটে নেই। এই দেখো আলু ডিম আমি প্রেশার কুকারে সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর ভাত বসিয়ে দিয়েছি। ভাতের ঢাকনাটা দেইনি, থালাটা দিয়ে দিয়েছি, পরে দেব। প্রেশার কুকারে একটা সিটি দিয়ে নেব, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। চলো। দেখো এটা একটা ফুল গাছ, এটা ফুল হবে। কালকে রাত্রে জল দিয়েছি, জলটা একদম শুকিয়ে গেছে, দেখতে পেয়েছো? জলটা একদম শুকিয়ে গেছে। কি সুন্দর। আর এরা দেখো চলে এসছে আমার সঙ্গে সঙ্গে। আমি এখন রান্না বসিয়েছি, একটু এসছি সামনের দরজা খুলতে, চলে এসছে। দেখো আমার বেল ফুল গাছে বেল ফুল হয়েছে, কি সুন্দর। এই একটা হয়েছে। এই যে গাছটা কেটে দিয়েছিলাম, কি সুন্দর গন্ধ। মনটা ভরে যায় গন্ধে। এটা কি ফুল জানি না, মেয়ে এনে লাগিয়েছে। এটাও হবে যে ওই ফুলটাই বোধহয়, এটাই মনে হয়, কি জানি। এনে তো লাগিয়েছে। এই গাছটা দেখো, এই গাছটা সুন্দর হয়েছে। এটা চেয়েছিলাম ঘরের ভিতর রাখতে, কিন্তু দেখছি ঘরের ভিতর যারা রেখেছে কালারটা কেমন ম্যাট ম্যাটে, পাতাগুলো কেমন শুকিয়ে যাচ্ছে। আর আমার গাছের পাতাগুলো কেমন তরতাজা আছে, ওর জন্য এটা আর রাখিনি। আমি এখানেই রেখে দিয়েছি টবে। ডিমগুলো ছাড়ানো হয়ে গেছে, আলুগুলো নিয়েছি, আলুগুলো গলে গেছে একটু বেশি। কড়াই বসিয়ে দিয়েছি, ভাত উতরে গেছে, মশলাপাতি বেটে কেটে সব গুছিয়ে নিয়েছি। এই দেখো, এবার রান্নার কলা দুটো তেজপাতাও নিয়ে এসেছি। নুন হলুদ দিয়ে ডিমগুলো দিয়ে দিলাম। এবার ভেজে নিচ্ছি সুন্দর করে। লাল লাল করে ভেজে নেব ডিমগুলো, তুলে নেব। এবার এই তেলের মধ্যে আরও কিছুটা তেল দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন, তারপরে দেবো তেজপাতা, সঙ্গে সঙ্গে একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা সুন্দর করে ভেজে নেব একটু। এখন দিয়ে দিচ্ছি আদা রসুন পেঁয়াজ, এখানে পেঁয়াজও দিয়েছিলাম, সেটা বেটে রেখেছি, টমেটো, সব কিছু দিয়ে এবার নাড়িয়ে চাড়িয়ে নেব। এবার আমি নুন হলুদ দিয়ে দেব। দিয়ে দিচ্ছি হলুদ, নুনটাও দিয়ে দেব। পরিমাণ মতো নুন হলুদ দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব। ঢেকে ঢেকে কষালে পেঁয়াজটা মজে যায় তাড়াতাড়ি, নতুন পেঁয়াজ তো মজতে চায় না। এবার এর মধ্যে দিয়ে দেবো এই যে কেটে রাখা যে টমেটোগুলো,
দিয়ে দিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে, দেখো একদম সুন্দর তেল ছেড়েছে, কালারটাও সুন্দর এসছে। এবার আলুগুলো দিয়ে দিই। আলুগুলো তো ঘেটে আগেই হয়ে গেছে। আস্তে আস্তে একটু আলু দিয়ে কষিয়ে নেই। আমি একটু জল গরম করে নিয়ে এসেছি, ওটাই এখন দিয়ে দেবো ঝোলে যতটা লাগে। এই যে দেখছো কি সুন্দর কালারটা এসছে। এবার এই যে ডিমগুলো দিয়ে দিচ্ছি। যতগুলো খাবা ততগুলোই দেব, কম আর দেব না। আরে পড়িস না, ভাঙচুর লেগে যাচ্ছে। আর দিয়ে দিচ্ছি যে একটু আমার রান্নাবান্না আজকে এই পর্যন্তই। আর রান্নাবান্না যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।